পাক ভারত যুদ্ধ এবং আমাদের রাজনীতি নিয়ে পাকিস্তান ভারতের যুদ্ধ সর্বাত্মক হলে বাংলাদেশের রাজনীতির কোনো রূপ পরিবর্তন হতে পারে কিনা বাংলাদেশের পট পরিবর্তনের পরে আপনার কি মনে হয় যে পাকিস্তান ভারত যে যুদ্ধ হচ্ছে সেটি সর্বাত্মক হলে বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জের? ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা ঠিক সেভাবে ভালো যাচ্ছে না। এবং আজকেও আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে পুশিনের ঘটনা ঘটেছে, আপনার বেশ কিছু এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে আসলে আতঙ্কিত করে দেয়। এবং আমরা আজকে ভারতের সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি যে তারা একথাও বলছেন যে কিছু মিসাইল তো বাংলাদেশে ছুড়লেও হয়। এই জিনিসগুলো আমাদেরকে ধর্তব্যে আমাদেরকে নিতে হয়। কিন্তু যেগুলো ইম্প্যাক্ট পড়বে সেগুলো হচ্ছে অর্থনৈতিকভাবে ইম্প্যাক্ট পড়বে। তার কারণ আপনি অলরেডি 550 ফ্লাইট ক্যান্সেল হয়েছে ভারত এবং পাকিস্তানের উপর দিয়ে। এখন বাংলাদেশের থেকে যে ফ্লাইটগুলো যায় সেই ফ্লাইটগুলো ভারত এবং পাকিস্তানের উপর দিয়ে যায়। আপনার এটাতে পণ্যও পরিবহন করা হয় কিছু ফ্লাইটে। তারপরে আছে আরব সাগর পাকিস্তানের নিচে এবং ভারতের নিচে ভারত মহাসাগর। তা আমাদের এই রুটটা দিয়ে সাধারণত ইউরোপে আফ্রিকায় সমস্ত পণ্য যাতায়াত করে। সেই বিষয়গুলো আপনার সেই বিষয়গুলো তো আপনার প্রভাব পড়তে পারে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর রাজনৈতিক ব্যাপারগুলো হচ্ছে যে কোনো কারণেই হোক, আমি যেটা আগে বলেছি যে বাংলাদেশের মানুষ ভারতের উপর অত্যন্ত বিরক্ত এবং ভারতের সাথে তার কোনো প্রতিবেশীর আজ ভালো সম্পর্ক নেই। একটা প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক নেই। আমরা যদি একটা প্রজেক্ট শুরু করি চীনের সাথে, সেটা নিয়েও ভারতের মাথা ব্যথা দাঁড়িয়ে যায়, যেটা অর্থনৈতিক প্রজেক্ট বা এ ধরনের কিছু। তো এইগুলো সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের মধ্যে, রাজনীতির মধ্যে অবশ্যই প্রভাব পড়বে এবং এই প্রভাবগুলো আপনার তাদের সাথে আমাদের সম্পর্ককে আপনার আরো ক্ষতিগ্রস্ত করবে। তবে দায়টা হচ্ছে ভারতের। ভারত যেহেতু বড় দেশ, তারা পাকিস্তানের সাথে কি করছে না করছে আমরা এখানে নিরপেক্ষ থাকতে চাই এবং আমরা কোনো পক্ষ নিতে চাই না। আমরা চাই না যে দুটো দেশ যুদ্ধ করুক, আমরা চাই দুটো দেশ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক। কিন্তু যেহেতু সেগুলোর কোনো আমরা লক্ষণ এখনো দেখছি না এবং এটা যদি আরো অ্যাগ্রাভেট করে, এটা যদি সামরিক যুদ্ধের দিকে যায়, এখানে ব্যালেন্স অফ পাওয়ারের একটা বা ক্ষমতার ভারসাম্যের একটা ব্যাপার আছে। আমরা ইতিহাসে দেখেছি যে বাংলাদেশে যদি একটি তাদের ভারতপন্থী সরকার থাকে, তাদের পছন্দনীয় সরকার থাকে, তাহলে তারা আমাদের সীমান্ত এলাকা থেকে তাদের যে ট্যাঙ্ক, তাদের কামান এবং অন্যান্য ভারী সমরাস্ত্র সেগুলো খুব সহজেই বা সৈন্য সহ পাকিস্তান সীমান্তে বা চীন সীমান্তে নিয়ে যায়। যেটা আপনার এই কোভিড এর সময় যখন লাদাখে চীনের সাথে ঘটনা ঘটলো, তখনও এরকম ইস্টার্ন কমান্ড থেকে সৈন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যদি বাংলাদেশে একটি ভারত ভাবাপন্ন একটি সরকার না থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে তারা সাধারণত এগুলো সরিয়ে নিয়ে যেতে পারে না। এছাড়া বাংলাদেশের পাশে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই জায়গাগুলোতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন অত্যন্ত জোরদার হয়েছে এবং সেখানে ভারতের যথেষ্ট সৈন্য মজুদ আছে, মোতায়েন আছে। এই সৈন্যগুলো তারা প্রত্যাহার করতে পারবে কিনা সেখান থেকে, সেটা নিয়েও সন্দেহ আছে। আপনি যদি এই জিনিসগুলোকে ধর্তব্যে নেন যে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক ভালো বা বাংলাদেশের সাথে অন্য কারো সম্পর্ক ভালো, তাহলে এই ভারতের পক্ষে এখান থেকে এককভাবে সৈন্য প্রত্যাহার করা সম্ভব না। এটা তাদের আপনার মানে একটা মানে রাগের তৈরি করতে পারে আমাদের উপরে এবং সেগুলোর কিছু মানে প্রকাশ আমরা দেখতে পাই। এবং আজকে যেগুলো আমরা দেখেছি যে বাংলাদেশ কেমন হলো যে এখানে পুশিন করা শুরু করে দিল তারা, কথা নেই বার্তা নেই একটা কিছু। তো এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় রাখতে হবে। আর আমাদের যে মানে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য আমাদের বড় দেশগুলোর সাথে আমেরিকা, চায়না এই দুটো দেশের সাথে মানে আমাদের মূলত ভালো সম্পর্ক রাখতে হবে এবং সেই সম্পর্কগুলো হতে হবে সামরিক সহযোগিতার সম্পর্ক। বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র। এককভাবে বাংলাদেশের পক্ষে হয়তো এর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আমাদের কোনো বড় দেশের ছত্রছায়া প্রয়োজন। এ কথাটা আমাদের মনে রাখতে হবে এবং আমরা যত তাড়াতাড়ি এই জিনিসগুলোতে যেতে পারবো তত মনে হয় ভালো হবে। এবং এইগুলো যদি করতে যাওয়ার সময় একটা সাধারণত আবেগ বা হুজুগ ওঠে আমাদের দেশে যে আমাদের দেশের সার্বভৌমত্ব গেল। আমাদের দেশের সার্বভৌমত্ব যাওয়ার প্রশ্ন না, আমরা জোটবদ্ধতায় যেতে পারি। জোটবদ্ধতায় গেলে আমাদের সার্বভৌমত্ব যাওয়ার সম্ভাবনা নেই, বরং সার্বভৌমত্ব সুসংহত হওয়ার সম্ভাবনা আছে। যে তখন আমরা কোনো আধিপত্যবাদী শক্তির আপনার রক্তচক্ষুকে আমরা উপেক্ষা করতে পারবো। তা আমার কথা হচ্ছে এইগুলোই যে আমরা যাতে সচেতন থাকি, আমাদের যাতে সবসময় অ্যালার্ট থাকি এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে সবসময় অ্যালার্ট থাকে, এই বিষয়গুলো দেখা দরকার। আবুল হোসেন, আমি একদম সর্বশেষ যদি ছোট্ট করে জানতে চাই যে পাক ভারতে যুদ্ধের আসলে ভবিষ্যৎ কি, কেনই বা এটি কি জি, শুধুমাত্রই কি পাকিস্তান ভারত যুদ্ধের ভবিষ্যৎ
কি? এটি কি শুধুই নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য এই যুদ্ধ কিনা? আপনার কি মনে হয়? যে আমি ঠিক আপনার কথাটা শুনতে পাচ্ছিলাম না। আমি আপনি আপনার কি কাছে জানতে আভ্যন্তরীণ চাচ্ছি যে রাজনীতির পাকিস্তান ভারত যুদ্ধের ভবিষ্যৎ কি? এটি কি শুধুমাত্র ভারত এবং পাকিস্তান তাদের নিজ নিজ যে অভ্যন্তরীণ রাজনীতি আছে সেখানে তাদের সেই রাজনৈতিক অবস্থান ধরে রাখার জন্য এই যুদ্ধের মহড়া কি না? নাকি এটি না, রাজনৈতিক ব্যবস্থা এটা একটা দিক হতে পারে। তবে ভারত পাকিস্তানের বৈরিতা তো আর নতুন কিছু নয়। আর ভারতের মোদী সরকার বারবার এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। আপনাদের যদি খেয়াল থাকে ২০১৯ সালেও তারা এরকম একটি মানে সন্ত্রাসী ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের আক্রমণ করতে গিয়েছিল এবং তাদের উইং কমান্ডার অভিনন্দন আটক হয়েছিলেন। এ ধরনের কেস বারবার করছে। এখন যদি বলা হয় যে আপনি যুক্তির খাতিরে বলি, যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছেন যে ভারতে মানে যে পেহেলগামে যে অ্যাটাক হয়েছে তার কোনো তথ্য প্রমাণ এ পর্যন্ত ভারত উপস্থাপন করতে পারেনি। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা। হুম, তাই যদি তারপরেও আমরা ধরে নিই যে এটা হয়েছে এবং পাকিস্তান এটার সাথে জড়িত, মানে তর্কের খাতিরে যদি ধরিও এবং সে কারণে ভারত অ্যাকশন নিচ্ছে, তাহলে কি আমরা বলতে পারি না যে বাংলাদেশে যেই মহিলা আপনার এতগুলি গণহত্যার সাথে জড়িত, যার গণহত্যার প্রমাণ জাতিসংঘ উপস্থাপন করেছে তাদের রিপোর্টে, তাকে যে ভারত আশ্রয় দিয়েছে, তাহলে বাংলাদেশের কি করা উচিত? হ্যাঁ, বাংলাদেশ ক্ষুদ্র রাষ্ট্র, বাংলাদেশ হয়তো এমন কিছু করতে পারবে না বা করার ইচ্ছাও আমাদের নেই, বাংলাদেশের আগ্রহ নেই, কিন্তু তাহলে যুক্তিটা কোথায় থাকে? ভারত এরকম যদি প্রত্যেকবার বা এই উপমহাদেশের আপনার অন্যান্য দেশগুলোর সাথে এই ধরনের আচরণ করে ছোটখাটো ঘটনা নিয়ে, আপনারা কি এটা জানেন না যে পাকিস্তানে যে সন্ত্রাসী হামলা হয়, জঙ্গি হামলা হয় আফগানিস্তানের ওদিক থেকে আসছে? গতকালকেও এরকম হামলা হয়েছে, পাকিস্তানের 7 জন সৈন্য নিহত হয়েছে এবং এ যাবৎ পাকিস্তানের 90,000 সিভিলিয়ান, নারী পুরুষ বৃদ্ধ তারা এই জঙ্গি সংগঠনের দ্বারা নিহত হয়েছে। এখন যদি সেটার ভিত্তিতে পাকিস্তান বলে যে এগুলো ভারত করেছে, আমি এখানে নিউক্লিয়ার বোমা ছুড়বো, তাহলে তো দুনিয়া চলবে না, এই উপমহাদেশে গন্ডগোল সবসময় চলতে থাকবে। এরকম বিষয় নিয়ে ভারত সবসময় একটা যুদ্ধংদেহী ভাব কেন দেখাচ্ছে? এই বিষয়টা তাদের নিশ্চয়ই তাদের রাজনৈতিক স্বার্থ আছে। তারা একটা সাম্প্রদায়িক রাজনীতি মানে আবর্তে মানে নিমজ্জিত, তাদের দেশ চালাচ্ছে একটি উগ্রবাদী একটি সংগঠন। সুতরাং এগুলো আমাদেরকে দেখতে হবে এবং এই কথাটা মিথ্যা না। জি।